ওয়েলকাম ফ্রেন্ডস। আপনার মূল বেতন বা বেসিক পে কি ২৭,৫০০ টাকা? সপ্তম পে কমিশন কার্যকর হলে আপনার হাতে ঠিক কত টাকা আসবে সেটা কি জানেন? গত ৬ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে রায় স্টে হয়ে গেছে, এরপর কি সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাদের বেতন কাঠামোয় বিশাল পরিবর্তন আসবে? আপনাদেরকে টেবিল ক্যালকুলেশন করে দেখাবো যে ঠিক কতটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওর শেষে থাকছে একটা বিশেষ বোনাস টিপস, তাই অনুরোধ করব ভিডিওটি পুরোটাই দেখবেন। আপনাদেরকে প্রথমে জানাবো যে কেন্দ্র এবং রাজ্যের যে ডিএ পার্থক্য, কেন্দ্র বনাম রাজ্যের, কেন্দ্রের 60%, রাজ্যের 18%, 4% এখনো ঘোষণা হয়নি। বন্ধুরা, এই পরিস্থিতিতে সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর মিনিমাম 2.57। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে জানাবো। সপ্তম পে কমিশনের যে সম্ভাব্য হিসেব, যে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, 25,700 ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, আনুমানিক বেসিক 66,049 টাকা, বেসিক পে 30,000 টাকা, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, আনুমানিক বেসিক 77,100 টাকা, বেসিক পে 45,000 টাকা, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, আনুমানিক বেসিক 1,15,650 টাকা। এতে 25,700 যাদের বেসিক, তাদের মোট সম্ভাব্য বেতন ডিএ এবং হাউস রেন্ট মিলিয়ে 72,000 টাকা। 30,000 টাকা যাদের বেসিক, তাদের ডিএ এবং এইচআর মিলে মোট সম্ভাব্য বেতন 84,000 টাকা। 45,000 টাকা যাদের বেসিক, ডিএ এবং এইচআর নিয়ে বেতন 1,25,000 টাকা। অবশ্যই এই যে আপনারা টেবিলটা দেখলেন, আপনার বেসিক যদি এর বাইরে হয় তবে কমেন্ট করে জানান, আমি আপনার হিসেব করে দেব। তাহলে বুঝতে পারছেন যে মামলার রায় পক্ষে গেলে বেতন বৃদ্ধির গ্রাফটা ঠিক কতটা উঠতে পারে। তবে মনে রাখতে হবে, এটা একটা সম্ভাব্য হিসেব। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার এবং আদালতের রায়ের উপর নির্ভরশীল। তাই সবার আগে আপডেট তথ্য জানার জন্য নিত্যা দর্শন চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনার কি মনে হয় বন্ধুরা, যে নতুন রাজ্য সরকার এই যে বকেয়া দিয়ে মিটিয়ে দেবে কিনা? হ্যাঁ অথবা না লিখে জানাবেন। ভালো থাকুন। চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।